আসসালামু আলাইকুম। ধরেন আজকে আমেরিকার জন্য অভিশাপ কি? কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং ক্যান্সার সবচেয়ে বেশি কোথায়? আমেরিকাতে। 35% মৃত্যুর জন্য ক্যান্সার, আর 55% হচ্ছে কার্ডিওভাস্কুলার। প্রেশার থেকে শুরু করে যত রকম কার্ডিওভাস্কুলার ডিজিজ আছে, এই দুটো রোগ। এবং এই দুটোর মূল কারণ কি? মূল কারণ দুটি গাছ। একটি গাছকে আপনি বলতে পারেন অভিশপ্ত। এই গাছ যেখানে গিয়েছে সেই দেশের মানুষের আর কি সর্বনাশ করেছে আর কি। সেটা হচ্ছে তামাক। এবং তামাক যেখানে গিয়েছে সেই মাটির সর্বনাশ হয়েছে। আমাতে ইন্টারেস্টিং থিং আছে, আমাদের নুরিয়ানে যাওয়ার পথে বিশাল প্লেইনল্যান্ড আছে। তো যখন একবার গেলাম, তখন ওখানে ধান দেখেছি। হঠাৎ দেখি যে তামাক গাছের তামাক। এবং তামাক দেখেই আমার সাথে যারা ছিলেন আর কি এমন যে আগামী 4 বছর এই মালিক জমি বিক্রি করে দেবে আর কি, তোমরা যোগাযোগ রেখো আর কি। বাধ্য হবে আর কি। তামাক যে জমিতে গিয়েছে সেই জমির 12টা বাজিয়েছে, যে কৃষক তামাক চাষ করেছে সেই কৃষকের 12টা বেজেছে। এবং 5 বছর পরে এটা হচ্ছে ফ্যাক্ট, ওই পুরো জমি এখন আমাদের। কেন? এই যে ব্যাট আর কি, এদের সিস্টেমই হচ্ছে তাই। তামাক হচ্ছে ক্যাশ ক্রপ আর কি। এবং ক্যাশ ক্রপের একটা ফর্মুলা আছে আর কি। ফর্মুলা আছে প্রথম বছর প্রচুর টাকা আর কি, দ্বিতীয় বছরও টাকা, তৃতীয় বছরও টাকা, চতুর্থ বছর অথবা পঞ্চম বছরে এটার দাম পড়ে যাবে আর কি। এটা একটা সাইকেল, চক্রান্ত আর কি। এবং কৃষক তো কি হচ্ছে যে অনেক খরচ করে অভ্যস্ত হয়ে গেল আর কি। 3 বছর সে খরচ করেছে, চতুর্থ বছরে যখন দাম পেল না, ব্যাস এরপরে জমি বিক্রি করা। এটা যে কোনো দেশ বলেন, ভারত বলেন, বাংলাদেশ বলেন, যেখানেই তামাক চাষ হয়েছে ওই জমি আর চাষের নাই। এবং ঋণ থেকে সে আর কখনো উঠতে পারে না, কারণ কোম্পানি ঋণ দেয়। তামাক চাষের জন্য তামাকটা একটাই কোম্পানি, এখন আরেকটা এসে জুটেছে আর কি, জেটিআই আর কি। রবীন্দ্রনাথকে নিয়েও ব্যবসা করছে আর কি। হ্যাঁ, রবীন্দ্রনাথের পথে, জাপানের পথে রবীন্দ্রনাথ গিয়েছিলেন, হ্যাঁ, বিজ্ঞাপন আর কি। কেন? রবীন্দ্রনাথকে ভাঙানো আর কি। আর রবীন্দ্রনাথের পথে জেটিআই আর কি, জাপান টোবাকো, এই টোবাকো তামাক গাছ আর কি। যেরকম আমাদের দেশে একসময় কি হয়েছে, আফিমের চাষ হতো আর কি, বিহার এবং উত্তরবঙ্গ আর কি। এই আফিম বিক্রি করেছে ইংরেজরা চীনায়। চীনাদেরকে আফিম খাইয়ে বুট করে রেখেছে আর কি। এবং 200 বছর তারা যে চীনের মতন একটা প্রাচীন সভ্যতাকে রুল করেছে, হ্যাঁ, আফিম খাইয়ে আর কি। মাও সুতুং এসে খুব কঠোর হাতে আফিং দমন করলেন। এখন আর ওখানে আফিং নাই, তার এবং উল্টো আফিং চালান শুরু করলো আমেরিকাতে আর কি, যে তোরা খা, এতদিন আমাদের খাইয়েছিস, এবার তোরা খা। আরেকটা গাছ হচ্ছে আখ গাছ। এটাকে অভিশপ্ত বলবো না, কারণ এটা যদি গুড় হয় চমৎকার আর কি, কিন্তু এটা যখন রিফাইন্ড হয়ে সুগার হলো আর কি, তখনই এই কার্ডিওভাস্কুলার যত ডিজিজ আছে আর কি, এই ডিজিজগুলো সৃষ্টি হচ্ছে আর কি, যখন রিফাইন্ড হচ্ছে, সুগার হচ্ছে আর কি। এবং এই যে দাস ব্যবসা, আফ্রিকা থেকে মানুষদের নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করা, এদের দিয়ে কী করানো হতো? এই তামাক আর আখ পুরো ক্যারিবিয়ান অঞ্চলে
হাভানা থেকে শুরু করে, কিউবা থেকে শুরু করে এই ক্যারিবিয়ান অঞ্চলটা পুরোটাই হচ্ছে তামাক এবং আখ। বলেন যে তাতে দোষের কি হলো? ধরেন প্রায় 2 কোটি মুক্ত মানুষকে আফ্রিকা থেকে দাস হিসেবে অপহরণ করে তারা নিয়ে যায় আর কি। এর মধ্যে 1/3 60 লাখের মতো, অর্থাৎ প্রতি 3 জনে একজন এই আটলান্টিক যে পাড়ি দেওয়া আর কি, এই সময় তারা মারা যেত আর কি, প্রতি 3 জনে একজন। অর্থাৎ আপনি যে চিনিটা খান, এই চিনির পেছনে দেশে কিন্তু চিনি নাই, সব চিনি কোত্থেকে আসে খোঁজ নেন। এবং এই চিনির পেছনে 60 লাখ মানুষের রক্ত, এই রক্তের ঋণ আমেরিকানরা শোধ করতে হবে না, শোধ করতে হবে তো। এখন আমেরিকাতে শতকরা 55 জন মারা যায় কার্ডিওভাস্কুলার ডিজিজে, 35 জন ক্যান্সারে। কত? 90% মৃত্যু। দাস ব্যবসায়ীরা 60 লাখ কালো আফ্রিকানকে মেরেছে, অর্থাৎ তারা মারাই গেছে। আর যেটা হচ্ছে দাস হিসেবে তাদের যে জীবন, সেই জীবনের কথা বাদ দিলাম আর কি। এই দুটো কাজ এবং এই দুটো যে রক্ত ঋণ, প্রকৃতিগত নির্মম আর কি। আমেরিকাতে এখন টোবাকোতে কত লোক মারা যায় আর কি, 4,80,000 মানুষ প্রত্যেক বছর মারা যাচ্ছে আমেরিকাতে তামাকজনিত রোগে আর কি। এবং সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, তাদের ভবিষ্যৎবাণী হচ্ছে যে তরুণরা প্রতি বছর ডেইলি স্মোকার হচ্ছে, রেগুলার স্মোকার হচ্ছে, তার মধ্যে 1/3 মারা যাবে এই তামাকজনিত রোগে আর কি, আমেরিকার কথা আর কি। এবং 1964 সাল থেকে শুরু করে 2012 সাল, 50 বছরে ধূমপানের কারণে মৃতের সংখ্যা হচ্ছে 17.7 মিলিয়ন, মানে 1,77,00,000 মানুষ মারা গেছে ধূমপানের কারণে আমেরিকাতে আর কি। এবং গত শতাব্দীতে ধূমপানের কারণে মারা গেছে 100 মিলিয়ন, মানে 10 কোটি। এখন কিন্তু ধূমপান ইউরোপ আমেরিকাতে কমেছে এবং এই সিগারেট কোম্পানিগুলো আমাদের দেশগুলোকে, তৃতীয় বিশ্বকে, এশিয়া এবং আফ্রিকাকে ব্যবহার করছে কি এই পুষিয়ে নেওয়ার জন্য, মুনাফার জন্য আর কি। এবং যদি এই ট্রেন্ড অব্যাহত থাকে তাহলে এই শতাব্দীতে 1 বিলিয়ন, মানে 100 কোটি লোক মারা যাবে এই ধূমপানজনিত রোগে আর কি, যদি এই ট্রেন্ড, ধূমপানের এই ট্রেন্ড অব্যাহত থাকে আর কি।